দেখতে দেখতে আরও একটা বছর শেষের দিকে চলে এলো। আর এই যে সময়টা ক্রিসমাস, এই সময়টাতে মনটা কেমন ঘোরার জন্য একটু ব্যস্ত হয়ে ওঠে না? আমাদেরও ঠিক তাই হয়েছিল, তবে কিছুদিন আগে। তখন চলছিল কার্তিক মাস। আমরা হঠাৎই প্ল্যান করে চলে গিয়েছিলাম মায়াপুরের উদ্দেশ্যে। সকাল 6:50 আমাদের ট্রেন ছিল কলকাতা স্টেশন থেকে। তো ফাইনালি পৌঁছে গেছি কৃষ্ণনগর স্টেশন। এবার এখান থেকে যাব হচ্ছে মায়াপুর। শ্রীধাম মায়াপুর হচ্ছে আজকে আমাদের গন্তব্যস্থল। তো এখান থেকে অলরেডি ডালপুরি খেলাম। আর এবার চলো যাওয়া যাক। আর যেতে যেতে তোমাদের সাথে দেখা হচ্ছে। ঘড়ির কাঁটায় তখন সবেমাত্র সকাল 10:30 বাজে। অলরেডি আমরা পৌঁছে গেছি আমাদের আজকের গন্তব্যস্থল শ্রীধাম মায়াপুর। শ্রীধাম মায়াপুরের এই মন্দিরটার নাম হলো চন্দ্রোদয় মন্দির। বিশ্বের উচ্চতম মন্দিরগুলোর মধ্যে এটি একটা অন্যতম। সনাতনী ধর্ম প্রচারের একটি পীঠস্থান। এই জায়গাটা আমি কিন্তু এই নিয়ে সেকেন্ড টাইম এলাম। এর আগে যখন এসেছিলাম তখন এখানে থাকা হয়নি, শুধুমাত্র এখান থেকে ঘুরেই চলে গিয়েছিলাম। এবারে সেজন্য একটু ইচ্ছে আছে সন্ধ্যারতি দেখব আর একটু থাকবো। চলো দেখা যাক কতদূর কি করা যায় আর কি কি করি। এখন আমাদের টিকিট কাটাও হয়ে গেছে আর ভেতরে আমরা কোনো রুম পাইনি, তাই একটু চলে এলাম আশেপাশটা ঘুরে দেখতে। যদিও এখানে অনেক জায়গাতেই মোবাইল ফোন অ্যালাউড নয়, তাই জন্য মোবাইল ফোনে বেশি ভিডিও হয়তো তুলতে পারিনি, তবে এই জায়গাটা দূর থেকে ভিডিও করা যাচ্ছিল। এই জায়গাটা হচ্ছে অখণ্ড হরিনাম সংকীর্তনের জায়গা, যেখানে সারাদিনে যে কোনো সময়তেই তুমি তুমি দেখবে এখানে কিন্তু সারাদিনই হরিনাম সংকীর্তন হচ্ছে। আর ভেতরের পরিবেশটাও কি সুন্দর না, কত রকমের ফুল গাছ লাগানো। আর ওই যে দেখো তুলসী মঞ্চ। এই কার্তিক মাসে কিন্তু বহু জায়গায় প্রচলিত আছে দীপদান, অর্থাৎ তুলসী তলায়, তুলসী মঞ্চে এবং কেউ কেউ মন্দিরেও দীপদান করেন। তাতে কিন্তু মানুষের অনেক পাপ কেটে গিয়ে অনেক পুণ্য অর্জন হয়। তো এখানেও সেরকম খুব সুন্দর একটা তুলসী মঞ্চ আমরা দেখতে পেলাম। যাই হোক, এই জায়গাটা তো বেশ ভালোই লাগলো। হোটেলে ফিরে একটু রেস্ট নিয়ে তারপর ভোগ প্রসাদ গ্রহণ করে আবার রেস্ট নিয়ে চলে এসেছি সন্ধেবেলায় আমরা মায়াপুরে সন্ধ্যারতি দেখার উদ্দেশ্য নিয়ে। তবে সন্ধ্যারতির ওখানে এতটাই ভিড় যে মেয়েকে নিয়ে ওখানে ঢোকাটা পসিবল হলো না, তাই আশপাশটাই একটু ঘুরে দেখছিলাম। বেশ আলোকসজ্জায় কিন্তু সাজানো জায়গাগুলো খুব ভালো লাগছিল। তবে মন্দিরে যেসব জায়গাগুলো আমরা দেখেছি সেগুলো ক্যামেরাবন্দি করতে পারলাম না, কারণ সেখানে মোবাইল অ্যালাউড নয়। আর এটা ছিল পরের দিন সকালের ভিডিও। পরের দিন সকালবেলা আমরা 9টার মধ্যে হোটেল ছেড়ে দিয়েছিলাম। হোটেল ছেড়ে দিয়ে আমরা চলে এসেছিলাম মন্দিরে এবং এসেই প্রথমেই ঠাকুরের দর্শন করে নিয়েছিলাম। এবার কিন্তু মনটা খানিকটা ভালো হলো, কারণ সন্ধ্যাবেলায় যেহেতু সন্ধ্যারতিটা দেখার উদ্দেশ্যেই ছিলাম তবুও দেখতে পাইনি, তাই মনটা খানিকটা খারাপ ছিল। এবার সেই মন খারাপটা খানিকটা কেটে গেল প্রভুকে দর্শন করে। যাই হোক, এই জায়গাটা যে দেখছো এখানেই কিন্তু একটু পাশের দিকে গতকালকে আমরা ভোগ প্রসাদের জন্য লাইনে দাঁড়িয়েছিলাম। আর এই জায়গাটা দিয়েই চলে গিয়েছিলাম আমরা আমাদের ওই জায়গাটা, মানে যেখানে আমরা থাকবো ভেবেছিলাম নামহট্ট ভবন, সেখানে যাওয়ার জন্য। আর এই যে জায়গাটা এখানে দেখো বাঁধানো কি সুন্দর, সবার বসার জন্য রয়েছে। আর পাশের এই সমস্ত স্টলগুলোতেও কিন্তু প্রচুর রকমের জিনিস এখানে পাওয়া যায়। মন্দিরে ঠাকুর দর্শন করে আমরা খানিকটা সময় একটু বাইরে বসে আরাম করে নিচ্ছিলাম। আর আমাদের ট্রেনের টাইমিংয়েও একটু দেরি ছিল, আমরা এখান থেকে একেবারে লাঞ্চ কমপ্লিট করেই বেরোবো। সেজন্য একটু বসেছিলাম, আশেপাশটা একটু ঘুরে দেখছিলাম। কাল রাতেই তো মোটামুটি সব কিছু ঘোরা হয়ে গেছে, তাই আর সেরকমভাবে যাওয়ার মতন কোনো জায়গা ছিল না, তাই এখানটাই বসে সময় কাটাচ্ছিলাম। আর আমার মেয়ে দেখো কিছুতেই ঠাকুমার হাত ধরে থাকবে না, এদিক ওদিক ছুটে বেড়াবে। ছোটার জন্য সে একেবারে ব্যস্ত, তাকে ধরেও রাখা যাবে না। আর এই সময়টাতে কিন্তু এখনও যেরকম হাঁটতে পারে তখন কিন্তু এতটা ভালোও হাঁটতে পারতো না। সেই জন্য আমাদের তো একটু তৎপরতা নিয়ে থাকতেই হচ্ছে। আর চলে গেছে অলরেডি একটা আননোন ফ্যামিলির সাথে পরিচয় করতে, ঘুরে টুরে আবার চলেও এলো তাদের সাথে পরিচয় পর্ব শেষ করে। বেশ দিব্যি সুন্দর কুটকুট করে হেঁটে বেড়াচ্ছে সে। যাই হোক, এটা কিন্তু মা হিসেবে আমারও বেশ ভালো লাগছিল যে প্রথম যেখানে ঘুরতে গেছি সেখানে আমার মেয়ে নিজেই একা একা হেঁটে চলে ঘুরে বেড়াচ্ছে। সবটা মিলিয়ে জায়গাটা এবং সমস্ত কিছু আমার কিন্তু দারুণ লাগছিল। আর এই যে জায়গাটা,
এখানে এসে দেখো একটা বন্ধু জোগাড় করেছে। বন্ধুটাকে কিন্তু সে বেশ ভালোই পছন্দ করে নিয়েছে, আর তার মায়ের থেকে জানতে পেরেছিলাম যে ও মাসখানেকের ছোট। যাই হোক, এখানে এসে বন্ধুর গাল চিপে আদর করতে গেল। ওর বাবা যখন না বললো, সাথে সাথে বন্ধুর হাত ছাড়িয়ে দিল। মন্দির চত্বরে সময় কাটানোর পর্ব এবার শেষ। এবার বাড়ি ফিরে যাওয়ার পালা। আর ফিরে যাচ্ছিলাম ঠিক এই জায়গাটা ধরে। এখানটাতেই না আগে ঠাকুরের মূর্তি রাখা হতো, তবে এখন যেহেতু এখানে কনস্ট্রাকশনের কাজ চলছে, তাই এখানে কোনো রকম মূর্তি রাখা হয় না। মূর্তি এখন অন্য মন্দিরে রাখা হয়েছে, পরবর্তীকালে আবার হয়তো এখানে নিয়ে আসবে। আর এই জায়গাটা দেখে চিনতে পারছো, গতকাল রাতে কিন্তু এই জায়গাটাই তোমাদের দেখিয়েছিলাম আলো ঝলমলে অবস্থাতে। আর দেখো কি সুন্দর আজকে একদম নীল আকাশ এবং তার মধ্যে সাদা মেঘ, দারুণ লাগছে জায়গাটা। আর এই জায়গাটাতে সন্ন্যাসিনী সকলে মিলে তারা কৃষ্ণের গান গাইছিলেন, হরিনাম সংকীর্তন করছিলেন। আর পাশে রাখা রয়েছে দুটো মূর্তি। আর জায়গাটা কিন্তু আমার বেশ ভালোই লাগছিল। সময় থাকলে বেশ খানিকক্ষণ দাঁড়িয়ে হয়তো আরেকটু দেখতাম, উপভোগ করতাম। তবে এই গানটা যদি আমি দিতাম তাহলে চ্যানেলে কপিরাইট হতো কিনা এই বিষয়টা আমার জানা নেই। যদি কোনো ইউটিউবার বন্ধুরা বা কেউ এই বিষয়ে জানো, এরকম কেউ আমার চ্যানেলের ভিডিওটা দেখছো, তাহলে একটু আমাকে কমেন্ট করে জানিও তো যে এই ক্ষেত্রে কোনো কপিরাইট থাকে কিনা, কারণ তাদের ভাষায় কিন্তু গানটা শুনতে বেশ ভালো লাগছিল, কিন্তু কপিরাইট খাওয়ার ভয় আমি দিতে পারলাম না। যাই হোক, সব মিলিয়ে একটা গোটা দিন আনন্দ উপভোগ করে আমাদের এবার বাড়ি ফিরে যাওয়ার পালা। চলে এসছি ভিডিওর একদম শেষ পর্যায়ে। তোমরা যদি কেউ প্ল্যানিং করছো এই শীতে মায়াপুর যাবে, তাহলে অতি অবশ্যই কয়েকটা কথা তোমাদের জন্য শেয়ার করে দিই। সেটা হচ্ছে, মায়াপুর যেমন ভীষণভাবে বাজেট ফ্রেন্ডলি একটা জায়গা, সেরকমভাবেই কয়েকটা জিনিস কিন্তু আমার ব্যক্তিগতভাবে একদমই ভালো লাগেনি। সে জিনিসটার মধ্যে প্রথমেই হচ্ছে ভোগ প্রসাদ। যে কোনো জায়গায় ভোগ প্রসাদ যাই থাকুক না কেন, সেটা যেহেতু ঈশ্বরের আশীর্বাদ, সেটা কিন্তু আমরা খুব ভক্তি ভরে খাই। কিন্তু এখানে যেটা আমার খুব খারাপ লেগেছে, 2009 সালে আমি যখন গেছিলাম তখন এখানে বসিয়ে পরপর খাবার দিতে থাকা হতো এবং সেটা খেতেও ভালো লাগতো। আর আমরা কেউ চাই না যে ভোগ প্রসাদ অপচয় করতে, কিন্তু এখানে 80 টাকা করেছে এখন কুপনের মূল্য। ঠিক আছে, কোনো প্রবলেম নেই, কিন্তু 80 টাকার এই কুপনের বেসিসে তোমাদেরকে দেওয়া হবে ভাত, ডাল, দুটো সবজি, রুটি আর পরমান্ন, মিষ্টি, কিন্তু সবটাই তোমাদেরকে দেওয়া হবে অ্যাট এ টাইম। মানে একটা থালার মধ্যে সব কিছু মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে। বুঝতেই পারছো সেই খাবারটা কিন্তু ততটা ভক্তি ভরে তখন খাওয়া যায় না, যার জন্যে সেটা ফেলেও দেওয়া যায় না, যেহেতু ঈশ্বরের প্রসাদ। আমার কিন্তু ব্যক্তিগতভাবে প্রসাদটা ভালো লাগেনি। আগে যেরকম ছিল অনেক রকম আইটেম, অনেক কিছু, সেটা কিন্তু আমার ভীষণ ভালো লেগেছিল 2009 সালে। তাই জন্যেই আমরা একটা জায়গায় বাইরে আর কি ভেবেছিলাম ভেজ বিরিয়ানি খাবো, সেটাকে বাদ দিয়েও আমি ভোগ প্রসাদ খাবো বলেছিলাম। কিন্তু সত্যি বলতে ভোগ প্রসাদ এক্ষেত্রে আমার একদম ভালো লাগেনি। আর দ্বিতীয়ত তোমাদেরকে যে কথাটা জানাই, সেটা হচ্ছে টোটো ফেয়ার। তোমরা যখন আমি ভুল বললাম, মানে তোমরা যখন ঘাট পেরিয়ে মন্দিরের দিকে যাচ্ছ, তোমাদেরকে নিতে হবে টোটো। কিন্তু এই টোটো ভাড়াটা কিন্তু 10 টাকা। বাট যখন তোমরা এই টোটোতেই ট্যুরিস্টের প্রেশার কম থাকাকালীন গিয়ে পৌঁছচ্ছ, আমরা বেসিক্যালি পৌঁছেছিলাম 10টা সাড়ে 10টা, তখনও অতটা ট্যুরিস্টের প্রেশার ছিল না, তাই আমাদের থেকে মাথা পিছু কিন্তু সেই মুহূর্তে 20 টাকা করে নেওয়া হয়েছিল। আর 20 টাকাও নয়, আমাদের থেকে অ্যাকচুয়ালি নেওয়া হয়েছিল 100 টাকা, কারণ আমাদের একজন প্যাসেঞ্জার মানে যেহেতু কম ছিল, আমরা যেহেতু 4জন ছিলাম সেই জন্য, আর আমাদের লাগেজ ছিল সেই জন্য আমাদের থেকে বেসিক্যালি এটা নেওয়া হয়েছিল 100 টাকা। একজনের ভাড়া আমাদের এক্সট্রা দিতে হয়েছিল। এই জিনিসটা কিন্তু ওরা করে, কিন্তু বেসিক্যালি যখন সন্ধে হয়ে যায় বা যখন ট্যুরিস্টের প্রেশার থাকে, তখন কিন্তু এখানে ভাড়াটা আবার 10 টাকায় নেমে আসে। আসার সময় আমরা 10 টাকায় এসেছি। তো সেই জিনিসটা মাথায় রেখো, তা না হলে তোমাদের বেকার কিছু এক্সট্রা খরচ হবে। দ্বিতীয়ত, তোমরা যদি মানে ভেতরে থাকতে চাইছো কিন্তু তোমাদের বাজেটেরও একটা বিষয় আছে, সেক্ষেত্রে আমি তোমাদেরকে বলবো যে তোমরা নামহট্ট ভবনে থাকার জন্য চেষ্টা করো। নামহট্ট ভবনের রুমগুলো সত্যিই ভীষণ সুন্দর আর পরিষ্কার, যদিও মাথায় হচ্ছে মানে চালটা হচ্ছে টিনের শেড দেওয়া, শীতকালে থাকার জন্য কোনো প্রবলেমও নেই। আর নর্মাল পরিষ্কার পরিচ্ছন্ন, এখানে একটা রুমে প্রায় 3 থেকে 4 জন থাকতে পারে। আর এখানে গেলে তোমাদেরকে একটা জিনিস ম্যান্ডেটরিলি নিয়ে যেতে হবে, সেটা হচ্ছে তোমাদের আধার কার্ড। আধার কার্ডটা কিন্তু এরা দেখে এবং তোমাকে সকাল সকাল গিয়ে এখানে লাইনে দাঁড়াতে হবে। তুমি যতক্ষণ রুমের অ্যাভেলেবিলিটি আছে ততক্ষণ এখানে থাকতে পারবে। যদিও আমরা যে সময়টাই গেছিলাম সেটা কার্তিক মাস ছিল, আর কার্তিক মাস থাকার জন্য সেখানে প্রচণ্ড একটা ভিড় ছিল বা প্রেশার ছিল, সেই জন্য আমরা কিন্তু সেভাবে মানে পারিনি ওখানে থাকার
এর পরবর্তীকালে আমাদের একবার ইচ্ছে অবশ্যই আছে, কিন্তু সেটা আমরা পারিনি। আর ভেতরে থাকলে তোমরা ভেতরের আরতি ঠারতিগুলো ভোরবেলা যেটা হয় সেটা সবটাই দেখতে পাবে। তো এই একটা বিষয়। আর তোমাদের এছাড়াও অনেক ভবন রয়েছে, সেখানগুলো খুব সুন্দর, খুব পরিষ্কার, কিন্তু বাজেট ফ্রেন্ডলি হতে গেলে নামহট্ট ভবন ইজ দ্য বেস্ট। তো যাই হোক, সেক্ষেত্রে কার্তিক মাস না হলে আমাদেরও হয়তো একটু কিছু ভিডিওতেও অ্যাড অন করতে পারতাম। আর আরেকটা জিনিস, যেটা মায়াপুরের ভিডিওটা খুবই শর্ট হলো এই জন্যেই, কারণ মায়াপুরের মোস্ট অফ দ্য জায়গাতেই কিন্তু ফোন অ্যালাউড নয়, ফটো তোলা প্রহিবিটেড, ভেতরের ঠাকুর থেকে আরম্ভ করে অনেক কিছু। তাই যেটুকুনি পারলাম সেটুকুনি তোমাদের জন্য তুলে নিয়ে এসেছি। ভিডিওটা কেমন লাগলো জানাতে কিন্তু কমেন্ট করে একদমই ভুলো না। চলো তাহলে দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে, ততক্ষণ অবধি টাটা।